নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেল নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। আর সময়ের প্রশ্নে জবাব দিচ্ছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপা, ঠিক যেটি বলছিলাম যে সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আপনার মাধ্যমে জানবো এবং দর্শকদের সেই উত্তরগুলো জানাবার চেষ্টা করব। আপা, প্রথমেই যদি আসি যে আমাদের সকলের যে মূল বিধান, সংবিধান কুরআন, এই কুরআন সংরক্ষণে নারীদের ভূমিকা কীরকম ছিল? অবশ্যই খুব সুন্দর প্রশ্ন করেছ। কেননা এই যে আল কুরআন আমরা যারা পড়ি, তারপরে তাফসির পড়ছি, অর্থ পড়ছি, মুখস্থ করছি, নামাজের মাধ্যমে শুনছি, তেলাওয়াত শুনছি, অডিও শুনি, আমরা ভিডিওতেও শুনি, কত রকম করে পুরো বিশ্বব্যাপী যত মুসলিম আছে তারা কিন্তু এই কোরআন শুনছেন, দেখছেন, পড়ছেন। কিন্তু এই কোরআনের যে সংরক্ষণ হয়েছে, এই সংরক্ষণে কিন্তু একজন নারীর বিশাল একটি অবদান রয়েছে। এবং এটা আল্লাহ তাআলার ইশারা যে আল্লাহ তাআলা নারীকে যে সম্মানিত করেছেন তার আরেকটি ঘটনার উদাহরণ হলো এটা। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থাতে উনি তো একাধিক বিবাহ করেছিলেন। তার মধ্যে একজন স্ত্রী যিনি ছিলেন হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কন্যা। বিধবা হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। তিনি কিন্তু লেখা পড়া একটু শিল্প মাইন্ডেড ছিলেন, মানে আর্টিস্টিক মাইন্ড। তারপরে খুবই অধ্যয়ন করতেন, এই ধরনের একজন মহিলা ছিলেন। এবং আরও অনেক গুণাবলী ছিল তার, ঈমান, দৃঢ়তা, অনেক নামাজ, অনেক রোজা, এইসব করতেন। তো যখনই কোরআন নাজিল হতো উনি পেয়েছেন, তখনই সেটা উনি মুখস্থ করে ফেলতেন। কাজে তিনি নিজেও কিন্তু হেফজ করতেন। এরকম করতে করতে যেটা হলো, যারা আবার একটি বর্ণনায় পাওয়া যায় যে তখন তো কোরআন আসলে আবার লিখাও হতো, যারা লিখতে জানতেন সাহাবীরা লিখতেন। তো সেটা হোক গাছের ছালের উপর বা চামড়ার উপর বা পাথরের উপর, সেগুলো অনেকগুলো আসলে ওনার কাছে জমা থাকতো, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তখন কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় আবার এই প্রশ্নটি আসে, যখন অনেকজন শহীদ হয়ে যান যারা হাফিজ ছিলেন। তারপরে আবার সেই লিখিতগুলো এক জায়গায় করা হয়। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় এটা আরেকটু আগায়, কিন্তু ওই সংরক্ষণের জন্য কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছেই দেখা যাচ্ছে যে ওগুলো ছিল। তারপরে একদম শেষে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, তার শাসন আমলে, তখন কিন্তু মুসলিম বিশ্ব অর্থাৎ সাম্রাজ্য অনেক বেশি প্রসার ঘটেছে। তখন বিশাল সাম্রাজ্যের উনি তখন খলিফা। ওই সময় তিনি আবারও চিন্তিত হলেন, কেননা তখন আরও দুইজন খলিফা গত হয়েছেন, যে কোরআনকে যদি সংরক্ষণ এখন না করি তখন সমস্ত সংগৃহীত যেই টুকরো টুকরো ছিল সেগুলো আবারও সব যাচাই বাছাই করা হয়। এর আগে কিন্তু কিছুটা কপি আকারে চলে এসেছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এটা আবার সুন্দর করে শুরু হয়ে যায় এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু একটি কমিটি গঠন করেন। সেই কমিটিতে যারা হাফিজ ছিলেন তারাও আসেন। এখানে খুবই কঠিনভাবে পরীক্ষণের মাধ্যমে আবার আয়াতগুলোকে সন্নিবেশিত করে একটি পুস্তকের মতো করে এটাকে তৈরি করা হয়, যেটা আসলে উসমান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে পাঠিয়ে দিলেন। এইভাবে কিন্তু কোরআনের মূল কপিটি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছেই ছিল এবং তিনি এটাকে সংরক্ষণ করেছেন। একজন নারীর কাছে কেন থাকবে এটা নিয়ে কিন্তু কোনো সাহাবী কোনোদিন প্রশ্ন তোলেননি। তো সুবহানাল্লাহ, আজকে যে কোরআন আমরা পড়ি এখানে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাফসা রাদিয়াল্লাহু আনহা জড়িত ছিলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এবং খুবই সুন্দর আপা একটি তথ্য সবাই জানলো। জি আপা, এবার একটু যদি অন্য প্রসঙ্গে আসি, যে আজকাল অনেক সময় দেখা যায় যে অনেকেই অনেক বেশি তোষামোদি করতে ব্যস্ত কিংবা চাটুকারিতা করছে,
সেটি আসলে চাকরি জীবনে কিংবা ব্যক্তি জীবনে অনেক কিছু সফল করবার জন্য বা পাবার জন্য করছে, এটিকে আসলে ইসলাম কিভাবে দেখছে? অবশ্যই, এই যে তুমি একটু বুঝিয়েই বললে যে চাকুরি জীবনে করছে, তারপরে যারা শাসক তাদের জন্য করছে, যারা রাজা হয় তাদের জন্য করেছে, এটা পূর্বেও ছিল এখনও আছে। কাজেই বোঝা যাচ্ছে যারা লোভী, যারা কিছু পেতে চায় বা এভাবে সে কোনো ক্ষমতাবান মানুষের সাথে থাকতে চায়, তখন কিন্তু এই তোষামত বা চাটুকারিতা চলে আসে। কেননা ওই স্থানে বা ওই পদে যাওয়ার তার যোগ্যতা নেই, কিন্তু তার চাটুকারিতা আছে বলেই সে ওই জায়গায় হয়তো টিকে আছে, এবং যিনি ক্ষমতায় থাকেন তাকেও কিন্তু এই তোষামত করে করে অবশ্যই পদস্খলনের দিকে কিন্তু নিয়ে যায়। কেননা তার সমালোচনা তো দূরে থাক, তাকে সর্বক্ষণ একটি মেকি প্রশংসায় সে রাখে। এবং আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন আমরা আয়াতটা দেখি, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো, সূরা তওবা 119। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতিরিক্ত চাটুকাররা কিন্তু ধ্বংসপ্রাপ্ত। হ্যাঁ, আবার সূরা বাকারায় কিন্তু আল্লাহ তাআলা একটু তুলে ধরেছেন যে মানুষের কথা আপনাকে মুগ্ধ করবে, এটা মুসলিম শরীফে আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে যখন মানুষ লোভ থাকবে, তার কিছু পাওয়ার থাকবে, তখন কিন্তু চাটুকারিতা করে। এবং এটা কিন্তু আমরা সহজ ভাষায় বলি যে তেল মালিশ করা, ঘি মালিশ করা, ইত্যাদি ইত্যাদি অনেক ভাষা। এখানে একটি ছোট্ট গল্প দিয়ে বুঝাই। একটি মজার গল্প আছে, সেই গল্পে আছে যে একজন খুব ক্ষমতাবান, সে হাতে তসবিটা এইভাবে এভাবে সবসময় গুনছে। তখন তার সাথে কিন্তু সবসময় একজন চাটুকার তোষামতকারী থাকতো। তো তোষামতকারী তো যে কোনো কিছুই তাকে কিভাবে আরও তেল মালিশ করা যায় বা তোষামত করা যায়, তখন জিজ্ঞাসা করলো যে আপনি সম্মানিত জনাব, আপনি এটা কি পড়ছেন, কি তসবিহ পড়ছেন? তিনি বলছেন আমি আয়াতুল কুরসি পড়ি। তো বললো যে আপনি আয়াতুল কুরসি এত তাড়াতাড়ি পড়েন, মানে আয়াতুল কুরসি তো সময় লাগে। তখন ওই লোকটি বলল যে আমি তো শুধু কুরসি কুরসি পড়ি। কুরসি শব্দের কিন্তু শাব্দিক অর্থ হলো চেয়ার, চেয়ার হলো কি বলবো ক্ষমতা। তা আমি কুরসি কুরসিই করছি, কারণ আমি তো ওই কুরসি বা ক্ষমতায় থাকতে চাই। এবং তোষামতকারী কিন্তু এই মেকি প্রশংসা দিয়ে তাকে টিকিয়ে রেখেছে। তো এটা হাস্যকর হলেও সত্য যে আমরা ক্ষমতায় থাকলে যেমন ওই ক্ষমতা ধরে রাখতে চাই, সে চাটুকাররাও কিন্তু সে যে একটি হাওয়ায় ভাসছে তার ক্ষমতা, এটা তখন বুঝিয়ে দেয় না এই চাটুকার করতে করতে। কাজে আল্লাহ তাআলা আমাদের সত্যবাদীদের সাথে রাখুন এবং আমরা যেন আখিরাতেও তাদের সাথে থাকতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এবার ঠিক একই রকম একটু অন্য প্রসঙ্গে যায় আপা। নীরবতা খুব সুন্দর একটি বিষয় এবং অনেক সমস্যা থেকে নীরব থাকাটাকে আসলে মানুষকে দূরে রাখতে পারে। কিন্তু ঠিক মুসলিম মানুষ হিসেবে বা মুসলিম হিসেবে কোন জায়গায় আমাদের নীরব থাকা উচিত এবং কোন জায়গায় আসলে নীরবতা ভাঙা উচিত? অবশ্যই, যেমন আজকে তুমি আর আমি কথা বলছি, এখন এই ক্যামেরার সামনে এসে আমি যদি নীরব থাকি, এটা কিন্তু হলো না, কারণ যেই উদ্দেশ্যে আমরা এসেছি সেটা হলো না। কাজে আল্লাহ এবং তার রাসূলের পথ নির্দেশ অনুযায়ী আমরা যেখানে কথা বলার প্রয়োজন সেখানে বলবো। দাওয়া কাজে এসেছি তখন কথা বলবো। আবার দাওয়ার কাজ করতে যে বিতর্ক লেগে গেল, খুব অন্যদিকে চলে যাচ্ছে কথাগুলো, তখন কিন্তু আমরা নীরবতা পালন করব। তো এটাকে এই জন্য বলা হচ্ছে একটি পরিশ্রমহীন ইবাদত। মানে এটা যদি কেউ করতে পারে, অনেক রাগের মাথায় নীরব হয়ে যাওয়া, কারণ তখন তো আসলে মানুষের রসনা আর তার কন্ট্রোলে থাকে না, তখন তো শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দিবে। ওই সময় যদি কেউ নীরব থাকতে পারে, কাজে এটা অন্যতম শিক্ষা যে অনেক সময়কার নীরবতা মানুষকে পাপ কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা কি বলছেন দেখো, এত সুন্দর আয়াতটা, যে রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে বিচরণ করে এবং অজ্ঞলোক যখন তাদের লক্ষ্য করে কথা বলে, মানে অজ্ঞরা তো আর ভালোভাবে কথা বলবে না, তখন তারা কি বলে ক্বালু সালামা, অর্থাৎ সালাম সালাম তোমার প্রতি শান্তি। সুবহানাল্লাহ, আমি এটা পড়ে চিন্তা করছিলাম, কেউ যদি আমাকে একটু উল্টোপাল্টা কথা বলে, তার প্রতি আমি বললাম সালাম সালাম বা সুবহানাল্লাহ, এটা কিভাবে, মানে কতটুকু তার ধৈর্য শক্তি থাকতে হবে অথবা নীরব থাকতে হবে। এবং এটা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়ে আমি এটা ছোট্ট উত্তরটি শেষ করছি। সেখানে আছে যে কেউ যদি আল্লাহ ও আখিরাতে ঈমান আনে, সে যেন মেহমানকে সম্মান করে। তারপর আবারও বলছেন আল্লাহ ও আখিরাতে ঈমান আনে, প্রতিবেশীকে কষ্ট দেয়, এবং শেষে বলছেন এই কথাটি যে সে যেন আল্লাহ ও আখিরাতে যদি ঈমান আনে ভালো কথা বলে, নতুবা নীরবতা অবলম্বন করে। এটা বুখারী হাদিস।
এবং যে নীরবতা অবলম্বন করে সে মুক্তি পায়। এটা তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু কম কথা বলতেন। এখানে নীরব থাকা তাহলে আমরা বুঝলাম কি যথার্থ কথা যখন বলবো তখন কথা বলবো, আর যখন প্রয়োজন হবে না আমি নীরব থাকবো। এই নীরবতাটাই তখন ইবাদত হবে। কিন্তু আমি জুলুমের সময় কাউকে জুলুমের শিকার হতে দেখলাম আর আমি চুপ থাকলাম, কোনো না কোনোভাবে এটার প্রতিবাদ করলাম না, এই নীরবতা কিন্তু আল্লাহ বা তাঁর রাসূলের কাম্য নয়। অবশ্যই আপা, অবশ্যই। এবার যদি একটু জানতে চাই যে সম্পর্ক, অর্থাৎ সম্পর্কগুলো আমরা জানি যে আল্লাহ তাআলা তৈরি করেছেন অনেক সুন্দরভাবে, কিন্তু আপা আজকাল দেখা যায় সম্পর্ক ছেদের যে সংখ্যা এটি দিনে দিনে কিন্তু বেড়েই চলছে। তো এই বিষয়টিকে আসলে আপা ইসলাম কিভাবে দেখছে? অবশ্যই ইসলাম খুব সুন্দর জীবন ব্যবস্থা আমি বলবো। আমাদের সম্পর্কগুলো কিছু হলো জন্মসূত্রে, কিছু বৈবাহিক সূত্রে, আর কিছু হলো আশপাশে যারা থাকেন প্রতিবেশী হয়ে আসেন সেই সূত্রে। আবার প্রতিবেশী যদি আত্মীয় হয় তাদের আবার হক আল্লাহর রাসূল বলে গেছেন যে অনেক বেশি, এটা আমরা নিজেই বুঝতে পারি। তো প্রথমেই কি মানুষ আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার হক রাখে। হ্যাঁ, এখন এটা আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা। কিন্তু আমরা কি করি যে এই সম্পর্কগুলো, এই প্রত্যেকটি সম্পর্কে কিন্তু আমাদের একটি প্রচেষ্টা থাকতে হবে সেই সম্পর্কটা ঠিক রাখার জন্য। এবং এই সম্পর্ক আমি ঠিক রাখবো অবশ্যই, এবং আল্লাহ রাসূলের যেহেতু এটা নির্দেশ দিয়েছেন। দ্বিতীয়ত হলো এটা বিশ্বাস করতে হবে অবশ্যই এটা আমার জন্য উপকারী, আমার মানসিক প্রশান্তির জন্য উপকারী, এবং আমার যে বংশধর রয়েছে এই দুনিয়ায় তাদের জন্য শিক্ষণীয়। কাজে আমাকে এইভাবে চিন্তা করতে হবে যে যেমন বৈবাহিক সূত্রে আমাদের সাথে যাদের হয়, আমার স্বামী বা আমার স্বামীর পিতা মাতা যারা ভাই বোন আছেন, এমন হতে পারে যে তাদের সাথে কিছুটা তিক্ততা হচ্ছে, অতি শীঘ্রই সেই তিক্ততা মিটিয়ে ফেলা উচিত, নইলে কিন্তু সম্পর্ক ছেদের দিকে যায়। সম্পর্ক ছেদ করলে কি হয়? বারাকা চলে যায়, বলা হয় বারাকা চলে যায়। এটা কিন্তু একটু ভয়ের, আমার কাছে ভয় লাগে যে আমাদের জীবনে আমরা সবসময় মনে করি যে আল্লাহকে ডাকলে আল্লাহর রাসূলের কথা মেনে চললে হবে, কিন্তু আমার আচরণগুলোও কিন্তু বিশাল ব্যাপার, এটা যেন না হয়। ইনশাআল্লাহ আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতগুলো প্রশ্নের উত্তর এত সহজ করে আমাদের দর্শকদের জানাবার জন্য। ধন্যবাদ সবাইকে। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। মানুষ, নর ও মানুষ। প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয় অর্থাৎ ইহসান নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন আতিয়া ইসলাম, শিক্ষক এবং প্রশিক্ষক। আসসালামু আলাইকুম। যেটি বলছিলাম যে আমরা জীবনের সাথে অনেক বেশি সংশ্লিষ্ট যে বিষয় ইহসান, অর্থাৎ আল্লাহ তাআলাকে এই যে হাজির নাজির জেনে যে সব কিছু করা অত্যন্ত সুন্দর একটি বিষয় আপা। তো এই ইহসান নিয়ে আপা একটু প্রথমে আপনার কাছ থেকে এর অর্থ এবং তাৎপর্য সম্পর্কে জানতে চাইব। খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই সুন্দর বিষয় নিঃসন্দেহে। কুরআন এবং সুন্নাহর শিক্ষা ইসলামী নৈতিকতার 4টি ক্রমিক পর্যায় নির্ধারণ করেছে। পর্যায়গুলো হচ্ছে একেবারে মূল পর্যায় যেগুলো নৈতিকতা, সেগুলো হচ্ছে প্রথমে ঈমান, তারপর ইসলাম, তাকওয়া এবং ইহসান। তো এই 4টি পর্যায়ের যেই ধারা পরম্পরায় পরস্পরের সাথে তারা সুসংঘবদ্ধ হয়ে আছে। প্রত্যেকটি পূর্ববর্তী পর্যায় থেকে উৎসারিত, যেমন ঈমান থেকে ইসলাম, এবং অনিবার্যভাবে প্রথমটির উপর পরেরটি প্রতিষ্ঠিত। হ্যাঁ, প্রথম ঈমান আপনি দেখুন, তারপর ইসলাম, তারপর তাকওয়া, মানে ভিত্তিগুলো মজবুত হচ্ছে কিভাবে, তারপর হচ্ছে আপনার ইহসান। জি, এবং একটি থেকে অপরটি অবিচ্ছেদ্য এবং অপরিহার্য। তো ইহসানের অর্থ হচ্ছে আসলে ইহসান কোরআনের একটি পরিভাষা। তো অন্য ভাষায় এক শব্দে বা এক বাক্যের আসলে যথাযথ অর্থ বা তাৎপর্য প্রকাশ করা এক ধরনের অসম্ভব বিষয়। হ্যাঁ, তো আমরা যেটি করব যে আমরা সংক্ষেপে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। হ্যাঁ, তো সংক্ষেপে বলা হচ্ছে যে ইহসান অর্থ হচ্ছে কোনো কাজ সুষ্ঠুভাবে, নিষ্ঠা এবং নিপুণতার সাথে সর্বোত্তম পন্থায় সম্পন্ন করার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে ইহসান করা। হ্যাঁ, যে আমি শুধু ঈমান আনলাম, বিশ্বাস করলাম, আমার মধ্যে তাকওয়াও আছে, কিন্তু ইহসান না থাকলে আমি কিন্তু পরিপূর্ণ মুসলিম হলাম না।
হ্যাঁ আমি মুহসিন হলাম না। হ্যাঁ, মুহসিনিনদের যেই চরিত্র সেটি হচ্ছে যে তারা কি করবে, তারা তাদের যে প্রাপ্য সেটি কম নেবে, অন্যের যেই হক তার চেয়েও বেশি দেবে। হ্যাঁ, এই যে মানে আত্মসমর্পণ আল্লাহর কাছে, এই প্রক্রিয়াটার যেই নাম সেটি হচ্ছে ইহসান। হ্যাঁ, যেটি একটা অদ্ভুত বিষয়, একটা অলৌকিক বিষয় আপনি মানে বলতে পারেন, যে অন্তর থেকে উৎসারিত যেই অনুভূতি তার প্রকাশ, এবং তার মধ্যে আপনি সর্বশক্তি সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে আপনি যেই কাজটি করবেন, যে ইবাদতটি করবেন, সেটি হচ্ছে ইহসান। আপা, এই যে ইহসানের যে গুণাবলীগুলো রয়েছে কোরআনের আলোকে, এই গুণাবলী আসলে এস্টাবলিশ করে কিংবা ইমপ্লিমেন্ট করে বা বাস্তবায়ন করে আমরা কিভাবে একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ এবং পরিশেষে একটি সুন্দর বিশ্ব তৈরি করতে পারি? খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সময় উপযোগী আরেকটি প্রশ্ন আপনি করলেন, যে ইহসান ভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক যে জীবনযাত্রা, সেই ক্ষেত্রে ইহসানকে আসলে প্র্যাকটিস করতে হবে। প্রথম যেটি হচ্ছে যে ইহসান কি, এটি বোঝাতে হবে। হ্যাঁ, এবং কিভাবে বোঝাবো, আমি এখানে তত্ত্ব দিয়ে বোঝাতে পারবো না, তথ্য দিয়ে বোঝাতে পারবো না। আমি যতই কোরআন হাদিসের কথা বলি, আমার নিজেকে প্র্যাকটিস করে দেখাতে হবে। হ্যাঁ, নিজেদেরকে মডেল হয়ে দেখাতে হবে। তো আপনি দেখবেন যে যদি ইসলামের দৃষ্টিতেই দেখুন, আর সমগ্র বিশ্বের যেই বিভিন্ন টাইপের ভিউজ আছে, হ্যাঁ, বহুমাত্রিক সমাজের কথা বলি আমরা, বিভিন্ন রকম ডাইমেনশন আছে জাস্টিসের। হ্যাঁ, মনুষ্য রচিত, মনুষ্য সৃষ্ট বিভিন্ন রকম নিয়মকানুনের কথা আমরা বলি, কিন্তু যখন আপনি কোরআনকে বা আল্লাহর দেয়া যে ইহসানকে আপনি প্র্যাকটিস করতে চাইবেন, ইমপ্লিমেন্ট করতে চাইবেন, তখন কিন্তু আপনার জবাবদিহিতা শুধু একজনের কাছে। সেই ক্ষেত্রেই একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। আল্লাহর পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা এসছে, তার মধ্যে আইনের শাসন রয়েছে, আইনি ব্যবস্থা রয়েছে, পরস্পরের প্রতি যেই হক সেটি রয়েছে, ভালোবাসা রয়েছে, এমপ্যাথি রয়েছে, সিম্প্যাথি রয়েছে, তার মধ্যে মানবতা, ইসলামকে বলা হচ্ছে মানবতার যেই দিন সেটি। তো আমরা যখন মানবতা বোধের কথা বলি, মানবিক অনুভূতির কথা বলি, সেটির প্র্যাকটিস একমাত্র আমরা এই ইহসান দিয়ে করতে পারি। সেটি একটি ইসলামী সমাজ ব্যবস্থা হোক বা নন ইসলামিক সমাজ ব্যবস্থা হোক। তো যেটি করতে হবে, তত্ত্ব বা তথ্যকে তুলে ধরলে হবে না, আমাদেরকে মডেল হয়ে দেখাতে হবে। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বড় মডেল আমাদের জন্য, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, যেই কারণে তিনি খাতামুন নবিয়্যিন, মানে আল্লাহ যেই সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে তাকে যে পাঠিয়েছেন, ওই কারণে। সুবহানাল্লাহ, আমরা তার উম্মাহ। এক্স্যাক্টলি। এবং আমি যেটি বলছি যে নন মুসলিমদের ক্ষেত্রে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন ওই একই জীবন ব্যবস্থাকে, কারণ যখনই ইসলাম ইহসানের কথা বলে, আপনি একজন অপরাধীকেও আপনি কিন্তু বঞ্চিত করবেন না তার হক থেকে। হ্যাঁ, ওই যে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া, হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া, হ্যাঁ, এর মধ্যেও ইসলাম এত সুন্দর একটি দিন। আপনি দেখবেন যে আল্লাহ ক্ষমাকে বলছেন সর্বোত্তম গুণ, এবং কেউ যখন অপরাধ করে তাকে নিয়ন্ত্রণে আনার, তাকে পরিশোধিত হওয়ার, তাকে পরিমার্জিত হওয়ার সুযোগ একমাত্র এই ইহসানের মাধ্যমে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন সমাজে। এবং এর আপনি যেটি করতে পারেন, যে কাউন্সেলিং করতে পারেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য সর্বোত্তম সেলিব্রিটি এবং সর্বোত্তম মানুষ, সেটিকে আমরা যদি প্রেজেন্ট করতে পারি একটি সমাজে, যে তার কী কী গুণাগুণ ছিল, তিনি কিভাবে ইহসানকে প্র্যাকটিস করেছেন, এবং আমরা যদি করে দেখাতে পারি স্বতঃপ্রণোদিত হয়ে, স্বতঃস্ফূর্তভাবে, তার চেয়ে বড় তো আর কোনো এক্সাম্পল হতে পারে না। ইমপ্লিমেন্টেশনের ওটি হচ্ছে সর্বোত্তম পন্থা। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বিভিন্ন জায়গায় আমাদেরকে এই ইহসানের প্র্যাকটিসের নির্দেশ দিয়েছেন। সূরা আলাতে আপনি দেখবেন আল্লাহ বলছেন, তাসবিহ করো তোমার ওই রবের, যিনি সর্বোচ্চ সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছুকে পরিমিতি দান করেছেন এবং দিয়েছেন চলার পথের নির্দেশনা। তো সেই নির্দেশনার অনুসন্ধান করতে হবে যদি আমরা একটি ইহসান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ তাআলা সূরা আল আরাফে বলছেন, স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তার বংশধরকে বের করেন এবং জিজ্ঞেস করেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তাদের জবাব ছিল, অবশ্যই, আমরা সাক্ষী রইলাম। এটা এজন্য যে তোমরা যাতে কিয়ামতের দিন না বলো আমরা তো এই বিষয়ে গাফেল ছিলাম। আল্লাহ রিমাইন্ডার দিচ্ছেন সমাজ গড়ার যে নির্দেশনা, একটি জীবন ব্যবস্থা ইহসানের বা ইসলামের যে প্রতিফলন, তার নির্দেশনা আল্লাহ স্বয়ং কোরআনে পাকে দিয়েছেন। সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
তোমরা বেহেশ থেকে পৃথিবীতে যাও, যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কথা বলছেন, আমার পক্ষ থেকে যখন তোমাদের জন্য হেদায়েত আসতে থাকবে, তখন যারা আমার এই হেদায়েত বিধান মেনে চলবে তাদের জন্য থাকবে না কোনো ভয়ভীতি, থাকবে না কোনো দুঃখ কষ্ট। তো একটি ঈসান ভিত্তিক সমাজের বাসিন্দা সেরকম হবে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, দুঃখ দুর্দশার মধ্যে আল্লাহর উপর ভরসা রাখবে, তার বিধিনিষেধ মেনে চলবে, দুনিয়াকে সে পরীক্ষা ক্ষেত্র এবং অন্যের হক আদায়ের ক্ষেত্র মনে করবে। হ্যাঁ, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা মনে করবে না। কারণ আল্লাহ পাক কোথাও প্রমিস করেননি যে পৃথিবী হবে সুখের জায়গা, হ্যাঁ, যে চিরস্থায়ী জায়গা। সে জানবে যে এটি একটি সাময়িক পরীক্ষা, সাময়িক দায়িত্বের জায়গা, এবং সে আখিরাতকে তার চিরস্থায়ী বাসস্থান মনে করবে এবং সেখানেই সে রিওয়ার্ডের জন্য, পুরস্কারের জন্য অপেক্ষা করবে। কারণ আল্লাহ তার জীবনদাতা, তার বিধানদাতা এবং তার সুখ স্বাচ্ছন্দ্যের মালিক। এটি যখন বিশ্বাস করবে এক সমাজের এবং একটি রাষ্ট্রের নাগরিক, তখনই একমাত্র সে আসলে একটি ইহসান ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারবে। সূরা বনী ইসরাঈলে সম্ভবত আল্লাহ তাআলা এখানে 14 দফার কথা বলছেন। হ্যাঁ, আমাদের তো অত বেশি সময় নেই, কিন্তু ইহসানকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় আমরা পড়ে নিতে পারি যে আল্লাহ কিভাবে বলছেন যে এই সমাজের মানুষরা কেমন হবে। আমি দুই একটি এক্সাম্পল বলি এর মধ্যে। আল্লাহ বলছেন যে আল্লাহ চূড়ান্তভাবে এটা ফয়সালা করে দিয়েছেন, তোমরা তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কারুর ইবাদত অর্থাৎ আনুগত্য বা বন্দেগী করবে না। কারণ তখনই কিন্তু ক্ল্যাশ হবে। আপনি দেখেন যে মহাকাশে বা সমগ্র বিশ্ব, আপনি পরিমণ্ডলে আপনি যখন চিন্তা করেন, সৌরজগতের কথা ভাবেন, আল্লাহ যদি এক না হতেন, তাওহীদের যদি সেন্স আমাদের না থাকতো এবং যদি নাই থাকতো আল্লাহর সত্তাটি একক, তাহলে কি হতো? আমরা দুজন মানুষই পাশাপাশি থাকলে বিভিন্ন মত এবং বিভিন্ন পথ আমরা অবলম্বন করি, তো দুইজন যখন খোদা হবে, আস্তাগফিরুল্লাহ, সেই ক্ষেত্রে তাদের মধ্যেই তো ক্ল্যাশ হবে। আপনি কাকে মানবেন তখন? হ্যাঁ, এবং তাওহীদের এই ধারণাটাকে প্রতিষ্ঠিত করতে চাইলে আপনি একটি ইসলাম ভিত্তিক সমাজ যখন করবেন, আপনার ওই মূলের দিকে ফিরতে হবে। এর কোনো আসলে অল্টারনেটিভ নেই, নিঃসন্দেহে নেই। আপনি অলরেডি বলেছেন এবং যেটা ইসলামও ডিফাইন করেছে যে আসলে একটি সুন্দর পারস্পরিক সুন্দর সম্পর্ক তৈরি করে যে সমাজ ব্যবস্থা, সেটি পারে একটি সুন্দর বিশ্ব তৈরি করতে এবং একটি সুন্দর দেশ তৈরি করতে, এবং সেই জায়গায় ইহসানের কিন্তু কোনো বিকল্প কোনোভাবে, এবং এই যে পারস্পরিক হক আদায়, নিজের দায়িত্ব পালন, এবং এটা পরিবার থেকে শুরু হয়। পিতামাতার প্রতি সর্বোত্তম ব্যবহার, সেটির কথা বলা হচ্ছে। এই দফাগুলো দেখেন, ইসলামিক দফা কিন্তু আপনার ওই যে রাষ্ট্রে আপনি ময়দানে গিয়ে দফা চাই, পরিবার মেইন ভিত্তি থেকে একদম সর্বোচ্চ বিশ্ব পর্যন্ত, যেহেতু সময় শেষ হয়েছে, হ্যাঁ, তো ওইভাবে আর কি আস্তে আস্তে আপনি ওইভাবে যাচ্ছেন আর কি, ইনশাআল্লাহ আপা। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে, যেটি প্রথমে বলছিলাম, যেটি সুন্দর একটি বিষয়কে সকলের কাছে তুলে ধরবার জন্য, এবং আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ আপা। আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা লাভেলো নিবেদিত মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়: পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, 7ম তলা, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো